ডিসি মেশিন বা ডিসি মোটরগুলো আমরা যখন পারচেজ করি, তখন পারচেজ করার আগে এগুলো স্বাভাবিকভাবে যেকোনো মেশিনের মতো আমরা এগুলোর পারফরম্যান্স টেস্ট করতে চাই। পারফরম্যান্স বলতে আমি আসলে যেটা টেস্ট করতে চাই সেটা হচ্ছে তার লসেস গুলো কি এবং বেসিক্যালি তার এফিশিয়েন্সি কি? অর্থাৎ তার পি আউট বা পি ইন টা আসলে কিরকম হবে? তো এটার জন্য বেশ কয়েকটা মেথড আছে। সিম্পল থেকে শুরু করে আ মডারেটলি কমপ্লেক্স। তো সবচাইতে সিম্পলেস্ট যে মেথডটা সেটা হচ্ছে ব্রেক টেস্ট মেথড। ব্রেক টেস্ট মেথড আমরা যেটা করি সেটা হচ্ছে একটা মোটরের শ্যাফটের সাথে আমরা এক প্রান্তকে আমরা ফিক্সড করে তার সাথে একটা আম ওয়েট স্কেল দিই। অন্য প্রান্তে আমরা একটা অ্যাকচুয়াল ফিজিক্যাল ওয়েট দেই। সো আমি যদি দেখি মোটরটা যখন স্থির থাকবে তখন W1 যদি এটা হয় এখানে W1 দেখানোর কথা। আচ্ছা। বাট আমি যখন মোটরটাকে ঘুরাবো তখন obviously এই মোটরটা এদিকের একটা ফোর্স এপ্লাই করবে। এদিকে যখন ফোর্সটা এপ্লাই করবে, তখন এখানে যে ওয়েটটা দেখাবে, সেই ওয়েটটা W1 এর থেকে কম হবে। অর্থাৎ তার যতখানি বল সে প্রয়োগ করছে, সেটার সমপরিমাণ ওয়েট এখানে কম দেখাবে। obviously কারণ যেহেতু সেটা আম এটাকেও এদিকে পুল করার ট্রাই করছে, এটাকে এদিকে পুশ করার ট্রাই করছে। সো দ্যাটস ওয়াই আমরা W1 টাকে সে এখানে যে ওয়েটটা দেখব সেটা এটার থেকে কম হবে। তো আমরা যদি মোটরটাকে তার ফুল লোডে রান করি, অর্থাৎ সে তার যে রেটেড কারেন্ট সেটাতে যদি আমি তাকে রান করি, তাহলে আমরা দেখব যে আম এই অবস্থায় তার ফুল লোড কারেন্ট অবস্থায় সে আসলে কতটুকু ফোর্স এখানে এপ্লাই করছে। সো আমি যদি দেখি আ তার নেট যে পুলটা সে করতেছে আসলে এদিকে সেটা হচ্ছে ২ প্রান্তের যে ওয়েটের যে ডিফারেন্স টাইম 9.81 বেসিক্যালি আমরা এটাকে নিউটনে কনভার্ট করছি ওয়েট থেকে। সো আমরা তাহলে দেখতে পাচ্ছি যে ও যখন ফুল লোড কারেন্টে তাকে বা ফুল লোডে তাকে আমি যখন দিচ্ছি, ঘোরাচ্ছি, তখন সে যে বলটা এখানে প্রয়োগ করছে সেটা হচ্ছে বেসিক্যালি 9.81 ইন্টু W1 মাইনাস W2 নিউটন। আমরা বলতে পারি সে যে টর্কটা দিচ্ছে, সে টর্কটা হচ্ছে অ্যাকচুয়ালি 9.81 ইন্টু W1 মাইনাস W2 ইন্টু এইটার যে রেডিয়াসটা সেটা। এবং আমরা বলতে পারি P আউট হচ্ছে টর্ক টাইমস টোয়াইস বাই N। সো যদি সেটা হয় তাহলে আমরা দেখছি P আউট হচ্ছে এটা এবং আমার P ইনটা হবে আমার যে V এবং I যে কারেন্টটা এবং ভোল্টেজটা আমি এপ্লাই করছি তার মোটরটাতে সেটা। সো এখান থেকে আমি খুব সিম্পলি আমার যে আম এফিশিয়েন্সি সেটা আমরা বের করতে পারি। আম there is another method এখানে আমরা ফিক্সড ওয়েট এপ্লাই না করে আমরা ২ পাশেই আসলে স্কেল দিতে পারি। তো সেটাও পসিবল। এটাকে অনেক সময় এই মেথডটাকে পনি ব্রেক মেথড বলা হয়। তো এই মেথডের সবচাইতে বড় লিমিটেশনটা হচ্ছে যে এটা আসলে শুধু ছোট মেশিনগুলোর ক্ষেত্রে এটা এপ্লাই করা যায়। বড় মেশিনগুলোর ক্ষেত্রে আসলে এখানে যে পরিমাণ ফ্রিকশন হয়, যে হিট জেনারেট হয় সেগুলো আসলে লিমিটের মধ্যে থাকে না। সো আমরা এই টেস্টটা অর্থাৎ ব্রেক টেস্ট যেটা সেটা আমরা শুধুমাত্র ছোট মেশিনের এফিশিয়েন্সি যখন ডিটারমিন করতে যাব তখন আমরা এটা এপ্লাই করব। বড় মেশিনের জন্যে আমাদের যে মেথডটা আমরা সামটাইমস করি সেটাকে বলা হচ্ছে সুইনবার্ন টেস্ট অ্যাকর্ডিং টু দ্য নেম অফ দ্য ইনভেন্টর। তো সুইনবার্ন টেস্ট আমরা কি করি? আমরা এভাবে কানেক্ট করি। আমাদের এখানে ফিল্ড উইন্ডিংটা আছে। এখানে আমাদের আম আম আ আর্মেচার যে উইন্ডিংটা সেটা আছে। তো আমরা যখন কানেক্ট করি আমরা দেখব আমাদের টোটাল কারেন্ট এখানে যদি I/O ফ্লো করে এদিকে আমার আম ফিল্ড কারেন্টটা ফ্লো করবে এবং সেক্ষেত্রে বেসিক্যালি শান্ট কারেন্ট যেটা, সো সেক্ষেত্রে আমার এখানে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে I0 মাইনাস ISH। সো আমি যখন মোটরটাকে ফুল লোড দিচ্ছি তখ আ ত ফুল লোড বলতে অ্যাকচুয়ালি নো লোড নেভার মাইন্ড। আমি যখন নো লোডে দিচ্ছি তখন এদিকে যে কারেন্টটা ফ্লো করে সেটা হচ্ছে I0 মাইনাস ISH। এই অবস্থায় আমরা আসলে যেটা দেখতে চাচ্ছি যে, এই অবস্থায় আম তার মধ্যে যে আম আ যে যে আয়রন লস গুলো আছে সেটা কত? তো আয়রন লসটা আমি বের করার জন্য আমি আগে যেটা বের করব সেটা হচ্ছে আ ওকে আমি দেখতে পাচ্ছি যে সে যেহেতু তার কোনো লোড নাই তার মানে হচ্ছে তার সমস্ত এনার্জি বা পাওয়ার যে কনজিউম করছে সে কনজিউমটা আসলে লসগুলো কাটানোর জন্য যাচ্ছে। সেই লসের মধ্যে একটা লস হচ্ছে তার কপার লস, আরেকটা হচ্ছে তার যে আয়রন লস যেটা সেটা। তো আমি এখন আয়রন লসটা বের করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আগে কপার লসটা দেখি। তো কপার লসটা ইউজুয়ালি আমরা যেটা করি আমরা তার রেজিস্ট্যান্সটা মাপি।
রেজিস্ট্যান্সটা যখন মাপি সেটা আমরা দেখা যায় যে সাধারণত আমরা একটা কম টেম্পারেচার যখন থাকে অর্থাৎ সে তখনও অপারেশনাল না। আমি একটা ভোল্টমিটার দিয়ে এবং অ্যামিটার দিয়ে মাপলাম অথবা একটা মাল্টিমিটার দিয়ে মাপলাম। তো আমি সেই রেজিস্ট্যান্সটা যদি 15 তে মাপি, লেটস সে আমি সেটাকে যদি মনে করি যে আমার রানিং টেম্পারেচার 65 ডিগ্রি, তাহলে আমি সেই 65 ডিগ্রি তার রেজিস্ট্যান্সটা কত হবে সেটাতে আমি কনভার্ট করলাম। আমরা রেজিস্ট্যান্সের এই সূত্রগুলো জানি যে এই টেম্পারেচার কোএফিশিয়েন্ট দিয়ে আমি কেমনে করতে পারি। তাহলে আমি যদি রেজিস্ট্যান্সের মানটা জানি, আমি জানি যে যখন আমি এখানে নো লোড অবস্থায় কারেন্ট দিচ্ছি, কারেন্টের মান যখন হচ্ছে I0 মাইনাস ISH, তার মানে কপার লস যেটা হবে, কপার লস হচ্ছে আমার এটা। যে I স্কোয়ার যে কারেন্টটা এদিকে ফ্লো করছে টাইমস ওর যে রেজিস্ট্যান্সটা অ্যাট 65 যদি আমরা ধরে থাকি 65 ডিগ্রিতে। তাহলে তার যে আয়রন লস বা কনস্ট্যান্ট যে লসটা আছে WC সেটা হচ্ছে অ্যাকচুয়ালি VIO, অর্থাৎ যে কারেন্টটা ইনপুট দিচ্ছি মাইনাস তার যে কপার লস সেটা। সো এখান থেকে আমরা বলতে পারি যে আমার এফিসিয়েন্সি হবে বেসিক্যালি অ্যাট এনি কারেন্টে এফিসিয়েন্সি হবে VI মাইনাস তার যে কনস্ট্যান্ট যে লসটা আছে সেটা ডিভাইড বাই তার সরি তার যে ইনপুট যেটা সেটা মাইনাস তার যে কপার লসটা সেটা মাইনাস তার যে কনস্ট্যান্ট লসটা সেটা ডিভাইড বাই VI, অর্থাৎ তার আউটপুট ডিভাইড বাই তার ইনপুট। সো এটাকে আমরা বলতে পারি যে সুইনবার্ন টেস্ট ফর মেজারিং তার এফিসিয়েন্সি। সো এটার অ্যাডভান্টেজটা হচ্ছে যেটা আমরা নো লোডে মাপতেছি এটা কম্পারেটিভলি সিম্পল, নট ডিফিকাল্ট। প্রবলেমটা হচ্ছে এখানে যে আয়রন লসটা যেটা আমরা মাপছি অ্যাট নো লোডে, সে আয়রন লসটা আসলে নট অলওয়েজ কনস্ট্যান্ট। সো আমার যখন লোড দেই, আমার ফ্লাক্সে যখন ডিসরাপশন ঘটে, তখন আয়রন লসটাও কিন্তু আসলে ভ্যারি করে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আয়রন লসটা আসলে অনেক বেশি। সো আমি যদি অ্যাকচুয়ালি এটা আমি ধরা যাক আমি একটা ডিসি জেনারেটর বা ডিসি মোটর কিনবো, এই প্রসেসে আমি যদি আসলে তার এফিসিয়েন্সি মেজার করি, আমি দেখব যে আমি আয়রন লসগুলো কম মেজার করছি। আমি একটা মার্কেট থেকে একটা যখন মোটর কিনতে যাব, তখন আমি আসলে দেখব আমার আমি মোটরটার এফিসিয়েন্সি বেশি ধরতেছি। বাট আমি রিয়েল লাইফে যখন আমি ইউজ করতে যাব, তখন দেখব যে আসলে এফিসিয়েন্সি আমি যেটা আসলে মেজার করে আসছি তার থেকে কম। সো এটাতে সেই ইয়েটা আছে। আরও একটা বিষয় আছে, আমরা 65 ডিগ্রি ধরেছি, বাট 65 ডিগ্রি অ্যাকচুয়ালি নাও থাকতে পারে। কারণ আমরা জানি যে এখানে যে হিটটা তৈরি হয়, সেই হিটটা কিন্তু নির্ভর করে কমিউটেশনের উপর। সো আমার যদি কমিউটেশন ওই যে GNA, RNA এর অ্যালাইনমেন্ট এগুলো যদি ঠিক না থাকে, তাহলে টেম্পারেচারটা ভ্যারি করে। সো ওইটাকেও আসলে এটাতে দেখা হয় না। কারণ যেহেতু আমি পুরো জিনিসটাকে আমি রান করছি হচ্ছে নো লোডে। আমি যখন ফুল লোড দিব, তখন বিষয়টা হয়তো একটু ডিফারেন্ট হবে। সো দ্যাট ইজ এ চ্যালেঞ্জ যেটা সুইনবার্ন টেস্ট আছে, বাট স্টিল আমরা আম বড় মোটরের ক্ষেত্রে উই ক্যান গেট এ গুড আইডিয়া অ্যাবাউট দেয়ার এফিসিয়েন্সি। তো এই সমস্যাগুলো কাটানোর জন্য যে টেস্টটা পরবর্তীতে আসছে সেটাকে আমরা বলছি হপকিন্স টেস্ট। হপকিন্স টেস্টটা আমরা সেটআপটা যদি দেখি ইটস এ লিটল মোর কমপ্লিকেটেড। হপকিন্স টেস্টে সবচাইতে বেশি এক্সপেন্সিভ যেটা সেটা হচ্ছে যে এখানে আসলে দুটো সেম মেশিন লাগে। একটা মোটর এবং একটা জেনারেটর এবং দুটো আইডেন্টিক্যাল মেশিন লাগে। একটাকে আমরা মোটর মোডে চালাচ্ছি, আরেকটাকে আমরা জেনারেটর মোডে চালাচ্ছি। এখানে আমরা তাকে কাপলিং করছি। সো ফুল লোডে যে প্রবলেমটা হয় ইউজুয়ালি সেটা হচ্ছে আমাদের একটা হিউজ ধরা যাক আমার যদি মোটরটা 1 মেগাওয়াট হয়, তাহলে হিউজ পরিমাণ একটা আমি ধরে নিচ্ছি যে আমার হিউজ পরিমাণ একটা ইলেকট্রিসিটি ডিমান্ড ওই সময় আমাকে মিট করতে হবে বা এটা এক্সপেন্সিভ হয়ে যায়। বাট এক্ষেত্রে আমরা যেটা করি, আমরা ধরে নিচ্ছি যে এই মোটরটাকে পাওয়ার করছে হচ্ছে এই জেনারেটরটা। যেহেতু আমার কাছে ২ টা মেশিন আছে। কিভাবে কাজ করে আমি একটু দেখি। ১ম আমি এই মোটরটাকে রান করি মেইন সাপ্লাই দিয়ে। এই মোটরটাকে রান করার ফলে এটাও ঘুরতে থাকে। যখন আমরা ফিল্ড কারেন্টটা বাড়াই তখন আমাদের এটার যে আউটপুট ভোল্টেজ সেটা বাড়ে। একসময়ে আমার যদি ইনপুট ভোল্টেজের সাথে এটার যে ভোল্টেজটা, অর্থাৎ আমি যদি এখানে দেখি সুইচটা তখনও ওপেন। এই ভোল্টেজটা যদি 0 হয়, অর্থাৎ এই ভোল্টেজটা এবং এই ভোল্টেজটা সেম, আমি সুইচটাকে অন করে দেই, তখন সেখানে সাপ্লাই দেয়া শুরু করে। বাট অবভিয়াসলি এনার্জি নিত্যতা সূত্র বলে যে আমাদের এখানে কিছু লস আছে। তার মানে হচ্ছে ও পুরোটা কখনো এখানে দিতে পারবে না। তার মানে কিছু পাওয়ার, তার যে লসগুলা সেই পাওয়ারগুলো আসলে আমরা মেইন সাপ্লাই থেকে নিতে হবে। সো দ্যাট ইজ হোয়াট উই আর ট্রাইং টু ট্র্যাক। যে আসলে ওর যে লসগুলা হচ্ছে সে শুধুমাত্র লসের সমপরিমাণ পাওয়ার সে এখান থেকে নেবে। তো আমরা যদি সেটা ট্র্যাক করি, আমরা দেখব যে আউটপুট পাওয়ারটা আমার আমি যদি খেয়াল করি যে আমার এই মোটরের যে ইনপুট পাওয়ারটা সেটা হচ্ছে I1 প্লাস I2। তার মানে আমি যদি আউটপুট তার যদি এফিসিয়েন্সি হয় N বা ইটা আমরা যাকে বলি,
তাহলে আমরা দেখব যে তার আউটপুট পাওয়ার হচ্ছে n ইনটু ইনপুট এবং n ইনটু বেসিক্যালি এটা। এবং আমি জেনারেটরের ক্ষেত্রে যদি বলি সেম এফিশিয়েন্সি তার আছে n, তাহলে জেনারেটরের ক্ষেত্রেও আমরা এই ইকুয়েশনটা বলতে পারি। সো যদি আমি এই দুটো কম্পেয়ার করি তাহলে আমরা দেখব যে আমরা বলতে পারি যে আমার যে এফিশিয়েন্সিটা সেটা হচ্ছে এই ইকুয়েশনটা স্কোয়ার রুট অফ i1 ডিভাইড বাই i1 প্লাস i2। সো এখান থেকে আম এই ডেরিভেশন থেকে আসলে আমরা এই সেটআপটা থেকে আমরা আসলে আমাদের আম এই যে মেশিনগুলো, এই মেশিনগুলোর এফিশিয়েন্সি n যেটা সেটা নির্ণয় করতে পারি। আম চ্যালেঞ্জটা obvious যে আমার ২ টা মেশিন লাগতেছে, আইডেন্টিক্যাল মেশিন পাওয়াটা একটু ডিফিকাল্ট। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমরা এই ক্ষেত্রে ধরে নিয়েছি যে আমাদের এই ২ টো মেশিনেরই এফিশিয়েন্সি এক্সাক্টলি সেম। বাট ইন রিয়াল লাইফ আসলে দে আর নট সেম। বাট সেক্ষেত্রে আমরা আসলে একটু যদি মডিফাই করি তাহলে আমরা ইকুয়েশনটা আমরা এভাবে দেখাতে পারি। ডেরিভেশনটা বইয়ে আছে, রাদার সিম্পল, সো আমি নট গোইং টু এক্সপ্লেইন দ্যাট থিং। আম এই হপকিন্সের সবচাইতে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা ফুল লোড দিচ্ছি। সো আমরা আসলে অ্যাকচুয়াল লসটা কনসিডার করতে পারছি। সো আমি যখন বাজার থেকে কিনতে যাব, আমি যদি পারচেজার হই, তাহলে আমি ১ম এ ছোট মোটর হলে আমি এটা দিয়ে টেস্ট করে ব্রেক টেস্ট করে আমি মোটামুটি আই উইল বি অলরাইট, আই উইল হ্যাভ অ্যান আইডিয়া যে আমার আসলে কতটুকু হচ্ছে। যখনই বড় মোটর হবে, বড় মেশিন হবে তখন আমি সুইং বার্ন করতে পারি, রাদার সিম্পল, কারণ আমার কাছে একটা মেশিন দিয়ে হচ্ছে। কিন্তু এটা আমার যে কনস্ট্যান্ট যে লসটা হচ্ছে সেটাকে ফুললি কনসিডার করছে না। সো আমি আসলে যে এফিশিয়েন্সিটা এই টেস্টে পাবো সেটা অ্যাকচুয়াল এফিশিয়েন্সি থেকে কিছুটা আম বেশি হবে। তার মানে আসলে ও আ এফিশিয়েন্সিটা বেশি দেখাচ্ছে অ্যাকচুয়াল এফিশিয়েন্সি থেকে। সো অ্যাজ এ পারচেজার আই উইল প্রবাবলি নট ওয়ান্ট দ্যাট। আমি চাই যে সে অ্যাকচুয়াল এফিশিয়েন্সি দেখাক। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, হপকিন্স টেস্ট করতে পারি ইফ ইট ইজ অ্যাবসোলিউট নেসেসারি। ধরা যাক আমি বিশাল বড় কিছু মোটর কিনছি। ম্যানুফ্যাকচারারকে আমি বলব যে তুমি আমাকে হপকিন্স টেস্ট করে দেখাও। সো হি উইল অ্যারেঞ্জ ফর দিস মেশিনস এবং এই সেটআপটা সে করে সে আমাদেরকে এই এফিশিয়েন্সিগুলো দেখাবে। সো দিস আর 3 ডিসি মেশিন টেস্ট যেটা আমরা ইমপ্লিমেন্ট করে থাকি।